শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মহাসড়ক কিন্তু জুলাই আগস্ট শহীদ ও আহত পরিবার তারা কিন্তু অবরোধ করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতেই থাকুন। দেখুন এই শাহবাগ চত্বরে জুলাই আগস্টে যে সকল শহীদ এবং আহত পরিবার রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। কি তাদের দাবি দেওয়া, তারা এই মুহূর্তে কি চান, কি বলতে চান, এ সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো। আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আমরা যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি তাদের মধ্যে যারা নিহত হয়েছে তাদেরকে সরকার থেকে স্বীকৃতি দিয়ে তাদেরকে আরো যা দেওয়ার ঘোষণা দিচ্ছে আরো বেশি দেখ, তাদের বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আমরা যারা আহত তাদের মধ্যে 4টা ক্যাটাগরি ভাগ করে আমাদেরকে একটা ডিভাইডেড করে দিছে, আমাদের মধ্যে একটা ভাগ করে দিছে আহতদের মধ্যে। কিন্তু আমরা তো এই বিভাজন চাই নাই। আমরা চেয়েছিলাম যারা আহত আছে সকলে একটা ক্যাটাগরির মধ্যে থাকবে, তারা একটা যোদ্ধা, আহত অভ্যুত্থানের যোদ্ধা। কিন্তু এই অভ্যুত্থানের আজকে 7 মাস পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আহতদের বিষয়ে তেমন সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যা নেওয়া হয়েছে তা শুধুমাত্র এ আর বি ক্যাটাগরির জন্য। কিন্তু আমরা যারা সি অথবা ডি ক্যাটাগরি আছি তাহলে আমাদের কি হবে? আমাদেরকে সরকার থেকে কিংবা এই অভ্যুত্থান থেকে যদি মাইনাস করা হয় তাহলে আমরা তো বসে থাকবো না। আমরা তো গুলি খাইছি অভ্যুত্থানে, আমরা যদি মরে ক্যাটাগরি এ কর্মে অক্ষম যেসব আহত যোদ্ধা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, যেমন পঙ্গুত্ব, চোখ হারানো, বাহ্যিক ও অভ্যন্তরীণ ভাবে গুরুতর আহত, তাদের জন্য মাসিক ভাতা 20,000, এককালীন অনুদান পূর্বে সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থান পরিমাণে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্যাটাগরি বি যারা কর্মে সক্ষম, যেসব আহত যোদ্ধা সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এবং স্থায়ীভাবে কর্মক্ষম থাকবেন, তাদের জন্য মাসিক ভাতা 15,000 করতে হবে। এককালীন অনুদান পূর্বে সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষণ ও সরকারি ভাতা করতে হবে। বিশেষ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জুলাই আগস্টে আহত পরিবারের সদস্যরা এবং আহতরা কিন্তু সশরীরে এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু মহাসড়ক অবরোধ করেছেন। ফলে রাজধানীতে তীব্র যানজট দেখা যাচ্ছে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে পুলিশের সঙ্গে কিন্তু তাদের কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কিন্তু ইতিমধ্যে তাদের কথা কাটাকাটি চলছে। দর্শক, আপনারা দেখছেন পুলিশের সঙ্গে কিন্তু এখনই আহতদের সঙ্গে কিন্তু কথা কাটাকাটি চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু তাদের আহত পরিবারের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। তারা কিন্তু তাদের সঙ্গে পুলিশ কিন্তু তাদেরকে এই অবস্থান ত্যাগ করার জন্য বলছেন, কিন্তু তারা এখনো অবস্থান ত্যাগ করবেন না বলে জানিয়েছেন।
আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের যে দাবি এবং তারা এই আন্দোলনকারীরা যেটা জানিয়েছেন সেটা হলো যে এই জুলাই এবং আগস্টে যে সকল আন্দোলনকারীরা আহত হয়েছেন তাদেরকে নাকি 2-3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো তাদের প্রশ্ন হলো যে কেন তাদেরকে ক্যাটাগরিতে ভাগ করা হলো, কেন তাদেরকে ডিভাইডেড করা হলো। তারা সকলেই আন্দোলনকারী, সেই বিষয়টি নিয়েই কিন্তু মূলত তাদের এই আজকের এই অবরোধ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুলিশ কর্মকর্তার সঙ্গে কিন্তু তাদের কিন্তু কথা হচ্ছে। পুলিশ কর্মকর্তা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং অবস্থান ত্যাগ করার জন্য অনুরোধ করছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই সকল আহত এবং তাদের পরিবারের সদস্যরা আমাদেরকে এ পর্যন্ত যা জানিয়েছেন সেটা হলো সরকার তাদের সহায়তার ক্ষেত্রে এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে 2-3টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। মূলত এই বিষয়টি নিয়েই তাদের মনে একটি ক্ষোভের দানা বেঁধেছে এবং সেই ক্ষোভের ফলশ্রুতিতে আজকের এই অবরোধ বলে আমরা জানতে পেরেছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এনএনবিডি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু পুলিশ কর্মকর্তা তিনি কিন্তু এই আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন। রাজধানীবাসীর জনদুর্ভোগের কথা বিবেচনা করে তিনি কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখছেন জুলাই আগস্টে আহতরা তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন, সড়ক অবরোধ করেছেন। ওই শাহবাগের মূল সড়ক তারা কিন্তু অবরোধ করেছেন। পুলিশ কর্মকর্তা তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন, বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন যে তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনড়। দর্শক আপনারা জানেন যে এই জুলাই আগস্টের যে সকল আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে 2-3টি ক্যাটাগরিতে বিভক্ত করে
তাদেরকে কিন্তু সহায়তা প্রদান করা হয়েছে জুলাই আগস্ট ফাউন্ডেশন থেকে, জুলাই ফাউন্ডেশন থেকে। তো সেটা কেন করা হলো, তারা বলছেন যে আমাদেরকে ডিভাইডেড করা হয়েছে, আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। এই কারণেই তারা মূলত আজকে এই সড়ক অবরোধ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ভাই